পরমপিতার সন্তান তো সবাই, গাছপালা জীবজন্তু পশু পাখি সমস্তটাই পরমপিতার সন্তান। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি। তো আমি আজকে এসেছি বাঁকুড়া জেলার ধলডাং গ্রামের সান ইনভার্টার নাট মন্দিরে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি। তো আমি এসে দেখলাম এখানে 24 ঘন্টা রাম ও নারায়ণ রাম সংকীর্তন চলে যাচ্ছে। তো আমি সত্যি বিস্মিত হলাম এসে। তো আমি এই জায়গা ভিডিওটি আমাদেরকে না দেখে থাকতে পারলাম না। আশ্রমের এই রাম ও নারায়ণ নাট মঞ্চের যে টোটাল তথ্য, টোটাল বিষয় আপনার সামনে তুলে ধরবো। তার সঙ্গে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এইখানকার পরিবেশ কেমন লাগলো আমাদের। বাঁকুড়া জেলার ধলডাঙ্গা সান ইনভার্টার নামক স্থানে রয়েছে শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর খুব সুন্দর সাজানো গোছানো নাট মন্দির। ভারতবর্ষের মানুষকে আনন্দে বাঁচার রাস্তা দেখাতেই আবির্ভাব হয়েছিলেন স্বয়ং বালক ব্রহ্মচারী। 9ই নভেম্বর 1920 সালে জন্মেছিলেন তিনি। তার আসল নাম বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় তাকে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীতে পরিণত করেছিলেন। লোকমুখে জানা যায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মা শচীদেবী এবং শ্রী শ্রী বালক ব্রহ্মচারী একই পরিবারের। শ্রী শ্রী ঠাকুর এক আলাদা সত্তা নিয়েই এই পৃথিবীতে এসেছিলেন। তার মানব প্রেম, ধর্মীয় উদারতা, সততা ছোটবেলা থেকে তার মধ্যে বিদ্যমান। সমাজের সর্ববর্ণ নির্বিশেষে সব মানুষ তার মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। মানুষের জন্য জীবন উৎসর্গ করার কথাই বারবার বলে এসেছেন তিনি বারবার এও বলেছেন মানব প্রেমে জীবনকে বিলিয়ে দেওয়ার কথা। বেদে ও উপনিষদে অপার জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। দেশ, ধর্ম, পৃথিবী, মানুষ সবই এক বৃহৎ পৃথিবীর অংশ। ভারতবর্ষের কোনায় কোনায় দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন ভালোবাসার বাণী। বালক ব্রহ্মচারীর মূল মন্ত্র রাম ও নারায়ণ রাম, কর্মই ধর্ম। শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীকে কোটি কোটি মানুষ তার মানুষের ওপর প্রেম ও মানবদরদী অনুভব দেখে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে তুলনা করে থাকে। এই নাট মন্দিরের অভ্যন্তরে প্রতিনিয়ত অখণ্ড রাম ও নারায়ণ রাম ধ্বনি ছড়িয়ে পড়েছে চারিদিকে। এখানে আছে অতিথি নিবাস, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভোগকক্ষ বা রান্নাঘর। আমি এখানে এসে দেখতে পেলাম দ্বারকেশ্বর নদীর পাশে একটি সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এই নাট মন্দির। এই শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর নাট মন্দিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 48 ঘন্টা করে সেবা দিতে আসেন বিভিন্ন জায়গার শ্রী শ্রী ঠাকুরের সুকচর সেবা কর্মীরা। এই মন্দিরে কোনো মানুষ অভুক্ত থাকে না। এখানকার মানুষ বা সেবাকর্মীরা তাদের কর্মকে প্রধান ধর্ম হিসেবে হাতিয়ার করে নিতে সক্ষম। এখানে এসে দেখতে পেলাম বয়স্ক মানুষেরাও রাম নারায়ণ রাম ধ্বনির সাথে সাথে কর্মকেও একই রকমভাবে মান্যতা দিয়ে চলেছে। বন্ধুরা, আপনারা একবার হলেও এই বাঁকুড়া জেলার ধলডাঙ্গা মোড়ের সান ইনভার্টার এই শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর নাট মন্দিরে আসতে পারেন। এখানে এলে জানতে পারবেন মানবদরদী মানুষের কথা, মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা, কর্মকে কিভাবে ধর্মরূপে পরিণত করা যায় তার কথা। সব এই যে নাম্বার প্লেট যেটা আছে ইন্দাস, পুরুলিয়া, ইন্দাস, সালিয়ান, মেদিনীপুর সব দুদিন করে। হ্যাঁ, এইভাবেই নামটা চলে
সমস্ত ভাই বোনদের সহযোগিতা। এই আমাদের মহাকাশের মহানাম পরমপিতার দেওয়া নাম, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দেওয়া নাম রাম ও নারায়ণ রাম। আচ্ছা, তো এই যে আশ্রমটি আচ্ছা, মোটামুটি কত বছরের পুরনো? হ্যাঁ, এইটা 2024 সালে প্রতিষ্ঠা হয়েছে, শুভ আরম্ভ। হ্যাঁ, এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে। আজকে এই গ্রামটি একটু নামটা বলুন। এই গ্রামটা হচ্ছে ধলডাঙ্গা সান ইটভাটার সংলগ্ন নাটমন্দির। আপনাদের এখানে কতজন মেম্বার আছে মোটামুটি? আমাদের এখানে মেম্বার তো সবাই, এই পরমপিতার সন্তান তো সবাই, গাছপালা জীবজন্তু পশু পাখি সমস্তটাই পরমপিতার সন্তান তার কাছে। দ্বারকেশ্বর নদীর পাশে হ্যাঁ, এই আশ্রম। হ্যাঁ। তো আমি আজকে পেয়ে গেছি দেবুদাকে, এই আশ্রমেরই সদস্য, আর উনার তরুণ মহন্ত। তো ইনাদেরকে আমি আজকে এই আশ্রমের ব্যাপারে কিছু জানতে চাই। অনেক কিছু অজানা তথ্য আপনার কাছে আজকে উঠে আসবে। দেখুন, একটা অষ্টম প্রহর 24 প্রহর চালাতে গেলে যেমন কীর্তনাদের প্রচুর টাকা খরচা হয়ে যায়, আমাদের কিন্তু এভাবে হয় না। আমাদের নামটা কর্তা ভজা কীর্তনের মতো হয় না। আমাদের নামটা সমস্ত ভাই বোনদের সহযোগিতাতে, যেমন আমার বাড়ি রাধানগরে, আমাদের 2 দিন ডিউটি, অর্থাৎ 48 ঘন্টা আমরা কন্ট্রোল করব। 48 ঘন্টার পরে খাতড়া আসবে, খাতড়ার পরে ইন্দাস আসবে। মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, হ্যাঁ, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ, এসে এখানে 2 দিন করে সেবা করে। হ্যাঁ 2 দিন করে 48 ঘন্টা করে দিয়ে এরপরে আবার কন্টিনিউ পুরোটা পূরণ হয়ে গেল, দিয়ে আবার আমরা এলাম। আর আপনারাই কি এখানে যা দানপত্র দেওয়া হয় আপনারা? হ্যাঁ, নিজেরাই। দেখুন, আমাদের নিজেদের খরচ যতটুকু লাগে, হ্যাঁ, প্রত্যেকেই 50-100 যে যেমন নিজেরা নিয়ে আসি ঘরের থেকে, দিয়ে এসে চাল ডাল যতটা পরিমাণ লাগবে এই পরিমাণ নিয়ে এসে খাওয়া দাওয়া হয়। আর এই যে 24 ঘন্টা যে রামনারায়ণ নাম হচ্ছে, এটা কি ব্যাপারে? দেখুন, এটা পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, ওনার নির্দেশ যে এখানে একটা নাম করা হোক, যেখানে 100 বছর নাম চলবে, এই নামকে বাঁচিয়ে রাখার জন্য। তাই পরমপিতার কথা মান্যতা দিয়ে আমরা মেনে আসছে, হ্যাঁ, করে মেনে আসছে। হ্যাঁ, যুগ। হ্যাঁ, আমাদের পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই বাঁকুড়াকে খুবই ভালোবাসতেন। তিনি বলতেন, আমার প্রাণের বাঁকুড়া, আমার হৃদয়ের বাঁকুড়া। তাই এই বাঁকুড়ার উপরে দায়ভারটা দিলেন। এমনকি সঙ্গে পুরুলিয়া, মেদিনীপুর সবাইকে সাহায্য করার কথা বলেছেন তিনি। আচ্ছা, আমরা কিভাবে সাহায্য করেন মানুষকে? দেখুন, আমরা এই নাম দিই কারণ এই নাম সবাইকে জানাই যে এই নাম করো, এই নামেই সমস্ত জীবের মঙ্গল হবে। এই নামই একমাত্র উপায় আগামী ভবপারে যাওয়ার, অর্থাৎ এই জীবন থেকে মুক্তি পাওয়ার একটাই অস্ত্র, সেই হচ্ছে রাম ও নারায়ণ রাম। রামনারায়ণ রাম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এটা অর্থ? রাম, রা শব্দে হচ্ছে সাড়া, ম শব্দে মহাকাশ, মানে মহাকাশের সাড়া, এই নাম রাম ও নারায়ণ রাম। তাহলে একটু আশ্রম সম্বন্ধে আপনারা বলুন। দেখুন, এই যেটা জানেন। হ্যাঁ, এটা আশ্রম নয়, এটা ঠাকুরেরই বলা। ঠাকুর বলে রেখেছেন যে এমন একটা জায়গা দেখে তোরা নাম করিস যেখানে 100 বর্ষ নাম হবে, পাশে নদী থাকবে। আমাদের সেই দ্বারকেশ্বর নদী আছে, এই সংলগ্ন আমাদের এই নাটমন্দির গড়ে উঠেছে পরমপিতার আশীর্বাদে। চালাচ্ছেনও উনি, পরমপিতাই চালাচ্ছেন, আমরা উপলক্ষ মাত্র। আর বলুন। আর এই ঠাকুর বারবার বলেছেন যে এখানে যেন টাকা পয়সা না নেওয়া হয়, তোমরা নিজেরা আসবে, নিজেদের মতো যতটুকু লাগবে চাল ডাল নিজেরা নিয়ে এসে করে ধরে খাবে, এই নাম করবে, এই নামকে বাঁচিয়ে রাখতে বলেছে। তাহলে ঠাকুরের মূল স্লোগান কি ছিল? আমাদের ঠাকুরের মূল স্লোগান রাম ও নারায়ণ রাম,
বেদভিত্তিক সাম্যবাদ। সাম্যবাদ। হ্যাঁ, বেদভিত্তিক সাম্যবাদ। আমাদের ধলডাঙ্গা থেকে মোটামুটি 50 মিটার 60 মিটার এরকম দূরত্ব। শান ইটভাটার যে মালিক রাজকুমার পাল, তিনারই এই জায়গাটা দান। তিনি আমাদের এই নাট মন্দিরে এখন যে দাদার উপরে ভার আছে দেওয়া, তার নাম্বারটি হলো 9749760923। রাম সকলকে রাম ভালো হলো।